দাম বৃদ্ধির কারণে হঠাৎ সংকট দেখা দিয়েছে ডলারের খোলা বাজার বা কার্ব মার্কেটে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া রাজধানীর বেশিরভাগ মানি এক্সচেঞ্জারই ডলার নেই বলে জানাচ্ছেন। এমন অবস্থায় বিপাকে পড়েছেন ডলার ক্রেতারা। প্রয়োজন মেটাতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম শুভর রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ১১০ টাকায় বেঁধে রাখার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত মেনে গত ৮ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম একদিনে ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা করেছে। ক্রলিং পেগ পদ্ধতির আওতায় মধ্যবর্তী এই দাম নির্ধারণের পর ব্যাংকগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে ডলার লেনদেন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এর পর থেকেই ডলারের খোলা বাজারে অস্থিরতা। ডলার মিলছে না এই দামে। রাজধানীর মতিঝিল, পুরানা পল্টন, ফকিরাপুল ও গুলশানের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ডলার সংকটের কথা বলছেন। যে ডলার দাম যেহেতু ৬০ টাকা গভর্নমেন্ট বাড়াইছে, তার মানে এখানেও বাড়বে আরো। এই কারণে এরা বিক্রি করতে চাচ্ছে না। ব্যাংকে রেট বাড়ছে, মনে করে যে ডলারের দাম কত বেশি। বর্তমানে আমাদের ডলার কেনার থেকে বিক্রেতার কাস্টমার বেশি, কিন্তু আমাদের রেট উন্মুক্ত করলেও আমরা রেটে ডলার কিনতে পারছি না। এমন অবস্থায় ক্রেতা উপস্থিতি কমে গেছে। যাদের কোনো কারণে ডলার কিনতে হচ্ছে এখন, তারাও অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ করছেন। ব্যাংকে ডলার নাই, আরও কয়েকটা ব্যাংকে গেলাম, ডাচ বাংলায় গেলাম, মিউচুয়ালে গেলাম, ইসলামী ব্যাংকে গেলাম, এদের কাছে ডলার নেই। তো এখন আসলাম মানি এক্সচেঞ্জে, এখন এইখানে এসেও ডলার নেই। যেটা সরকারি রেট সেখান থেকেও তারা আরো বেশি, তারা বলছে যে এটার মধ্যে তার কিনতেই পাচ্ছে না। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, বিদেশ ফেরতদের কাছ থেকে খোলা বাজারে খুচরা ডলার সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে। কিছুদিন আগে আমাদের ঈদুল ফিতর হয়ে গেছে, যারা এসেছিলেন তাদের এখন যাওয়ার সময়, এবং তারা অনেকে চলেও গেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলতেছেন যে মার্কেটের স্বল্পতা আছে, এটা একটা তার অন্যতম কারণ। বিদেশি মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে করণীয় কি, এমন প্রশ্নে অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। সেন্ট্রাল ব্যাংক তাহলে ডলার মার্কেটটাকে তার দিক থেকে স্টেবল রাখতে হবে, যেন সাধারণ মানুষের যাদের ডলার প্রয়োজন এবং যাদের ব্যবসায়ীদের বাইরে এলসি ওপেন করার জন্য ডলার প্রয়োজন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। আর না হয় আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।